হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আমি শরৎ। আমি সকালে ফ্লিপকার্টের কাজ করি ও বিকেল টাইমে ফ্রি থাকি বলে আমি অরুণ আইসক্রিমেও কাজ করি। তো আজকেও সকাল সকালে বেরিয়ে পড়লাম ফ্লিপকার্টের অফিস যাওয়ার জন্য। আর আজকে ওয়েদারটা মেঘলা মেঘলা ওয়েদার, আর কুয়াশাও হালকা হালকা হচ্ছে। আর এখন আমাদের ফ্লিপকার্ট অফিসে পার্সেল খুবই কম আসছে। আর এরকম ইস্যু নাকি অন্য হাবে হচ্ছে। তো আমি জানি না কোন কোন হাবে হচ্ছে, বাট আমাদের হাবে কিন্তু কন্টিনিউ 1 মাস ধরে এই ইস্যুটা চলছে। পার্সেলই আসতে চাইছে না। যেই পার্সেলগুলো আসছে সবই প্রিপেড পার্সেল, কোনো সিওডি পার্সেল আসছে না। আর অনেক কাস্টমার তো অর্ডারও করতে পারছে না এখনও পর্যন্ত, কোনো ইলেকট্রনিক জিনিসও অর্ডার হচ্ছে না। তো দেখতেই পাচ্ছ অফিসে চলে এলাম। আর এখানে আমার এই আজকের এই পার্সেলগুলো 10-11টাই পার্সেল হবে। আমাদের অফিসে কিন্তু সিওডি পার্সেল আসছে, বাট সেগুলো ওয়েটই করা যাচ্ছে না, কারণ পার্সেলগুলো সব ক্যান্সেল পার্সেল। তো অফিসে পার্সেল আসার পরেই অটোমেটিক ক্যান্সেল হয়ে যাচ্ছে। তো এরকম ইস্যু কতদিন ধরে চলবে সেটাই আমরা কেউ বুঝতে পারছি না। তো দেখতেই পাচ্ছ অফিস থেকে বেরিয়ে গেছি, আর এত সকাল সকাল বেরিয়ে গেছি যে এখনও কিন্তু কুয়াশাটা কাটেনি ঠিকঠাক করে। দেখতেই পাচ্ছ এখনও রাস্তা কিন্তু সাদা কুয়াশা দেখা যাচ্ছে। তো এত সকাল সকাল বেরিয়ে গিয়েছি আমরা অফিস থেকে। তো বুঝতেই পারছো অনেক কাস্টমার এখন ঘুম থেকেই উঠেনি, এত তাড়াতাড়ি আমরা অফিস থেকে বেরিয়ে যাই এখন। তারপরেই চলে এলাম ফার্স্ট পার্সেলটা দেওয়ার জন্য। পার্সেলগুলো একটা একটা করে দিচ্ছি। আর এরকমই বেশি দিন চললে কিন্তু আমাদের সবাইকেই মুশকিলে পড়তে হবে, আর আমাকেও তো পড়তে হবে, কারণ আমার ইনকামের উপরেই আমার ফ্যামিলি ডিপেন্ডেবল। তো বুঝতেই পারছো তো আমার ইনকামটা এখন কতটা হচ্ছে। আমি অরুণ আইসক্রিমে না যদি কাজ করতাম তাহলে এই সময় আমার অবস্থাটা আরও খারাপ হয়ে যেত। আমি যেহেতু একটা কাজ করি, আমার একটা ব্যাকআপ আছে, সেই জন্য অতটা হয়তো মুশকিলে পড়ছি না এই মুহূর্তে। আর এই ইস্যু যদি বেশি দিন চলে তো আমাকেও গিয়ে হয়তো সামনে মুশকিলে পড়তে হতে পারে। তো জানি না কবে এই ইস্যুটা ঠিক হবে, বাট যত তাড়াতাড়ি ঠিক হয় তত তাড়াতাড়ি ভালো। প্রায় 1 মাস ধরেই তো চলছে এরকমই। আমরা যা ইনকাম করছি আমাদের টাকা তেলেই চলে যাচ্ছে অটোমেটিক। মানে আমি সকালে যে উঠে অফিস যাচ্ছি, আমার যাওয়াটাই বেকার হচ্ছে। আর আমার থেকেও যারা লংয়ে কাজ করে তো বুঝতেই পারছো তাদের অবস্থাটা কেমন হচ্ছে। তো আজকে তাড়াতাড়ি কাজ কমপ্লিট করে সোজা বাড়ি চলে গেছিলাম। আর বাড়ি থেকে আবার রেডি হয়ে সোজা চলে এসেছিলাম রক্তিমদার বাড়িতে। আজকে ছিল রক্তিমদার বাড়িতে আমাদের নেমন্তন্ন, সরস্বতী পুজো উপলক্ষে খিচুড়ি প্রসাদ খাওয়ার নিমন্ত্রণ। তো আমরা সবাই এখানে খেতে এসেছিলাম। তো দেখতেই পাচ্ছ কত কী আইটেম হয়েছে। তারপরে খাওয়া দাওয়া কমপ্লিট করে ওখান থেকে আবার স্টোরে বেরিয়ে গেছিলাম। স্টোরে এসে কিছুক্ষণ রেস্ট নিয়ে এখন আবার বেরিয়ে পড়লাম মার্কেটের উদ্দেশ্যে। আজকে আমিও আমার কোম্পানি স্যার দুজনে একসাথে মার্কেটে যাব। তো অনেক দিন মার্কেট যাইনি, আজকে একটু বেরোবো। আজকে যাচ্ছি পাঁশকুড়ার দিকে। তো দেখতেই পাচ্ছ আজকে আমার স্যার আছে আমার সাথে, আমি বাইক চালাচ্ছি, পিছনে বসে আছেন উনি। আর আমি তোমাদের দেখাবো মার্কেটে গেলে কি কি কাজ করতে হয়। তো বলতে বলতেই চলে এলাম ফার্স্ট একটা দোকানে। এখানে কিন্তু ফ্রিজের মধ্যে অনেকটাই বরফ জমে গেছে, এই বরফগুলোকে সব ক্লিন করতে হবে। তাই স্যার ফ্রিজের নিচ থেকে আইসক্রিমের বক্সগুলোকে তুলে দিচ্ছে। আর তোমরা একটা জিনিস জানো কি না আমি জানি না, এইরকম ফ্রিজ পরিষ্কার কিন্তু একমাত্র আমাদের অরুণ আইসক্রিমই করে, অন্য কোনো কোম্পানির আইসক্রিম করে কিনা আমার জানা নেই। আর অন্য কোনো কোম্পানি যদি তাদের ফ্রিজ এরকম পরিষ্কার করে, তোমরা যদি এই বিষয়ে কিছু জানো তো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারো। তো দেখতেই পাচ্ছ এখানে স্যার কিন্তু কাজ করছে, আর আমি সেই সময় ভিডিওটা বানাচ্ছি। তো এই কাজটা স্যারের নয়, এই কাজটা আমারই কাজ। আর এই কাজটা দেখে যতটা সহজ মনে হচ্ছে অতটাও কিন্তু সহজ নয়। তো গরমকালে ঠিক আছে, বাট শীতকালে কিন্তু ফ্রিজের মধ্যে হাত রাখাই যায় না, হাত পুরো জমে যায়। তো এখন বরফটা পুরো ক্লিন হয়ে গেছে। আর ক্লিন করার পর দেখো ফ্রিজটা কত সুন্দর লাগছে। আমাদের অরুণ আইসক্রিমে সব জায়গাতে ফ্রিজ এরকম ক্লিন করেই রাখা হয়, বাট অনেক দোকানদার শোনে না, একটু নোংরা করে রাখে, বাট আমরা গিয়ে আবার ক্লিন করে দিই। তো আজকে ছিল ভিডিওটা এখান পর্যন্তই। এখন বাড়ি যাওয়ার সময়, স্টোর বন্ধ করে এখন বাড়ি যাচ্ছি। তো ভিডিওটা যারা যারা দেখছো তোমাদের যদি একটুও ভালো লেগে থাকে তো অবশ্যই আমার ভিডিওটাতে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। আর যদি নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এরকম প্রতিদিন নতুন নতুন ভিডিও দেখার জন্য।